যাতে তৈরি করতে পারে। আমি কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে ঢাকা স্টেডিয়ামে গিয়েছিলাম, আমি কমলাপুর স্টেডিয়ামে গিয়েছিলাম। আমরা কিন্তু এখনো সেই কাঙ্ক্ষিত জায়গা আমরা পৌঁছাতে পারিনি। আমাদের যে স্টেডিয়াম পাড়ার যে পরিবেশগুলো ফিরে আনা দরকার, আমাদের কর্মকর্তারা কাজ করছে, পুলিশ কাজ করছে, আমরা চেষ্টা করছি, কিন্তু আপনাদেরও দায়িত্ব রয়েছে, যারা ফেডারেশনের সভাপতি সাধারণ সম্পাদক রয়েছেন বা আপনাদের কর্মকর্তা রয়েছেন, যে আপনাদের যেই বসার যে জায়গাটি রয়েছে তার সামনের পরিবেশটি সঠিক রয়েছে কিনা, সেই পরিবেশটিকে ডেভেলপ করা যায় কিনা, সেই পরিবেশকে ডেভেলপ করার জন্য আপনাদের যা যা করণীয় রয়েছে আমরা যদি সবাই একসাথে কাজ করি তাহলে কিন্তু আমার জন্য কাজ করাটাই অনেক সহজ হয়ে যায়। কারণ আমি আজকে স্টেডিয়ামে ঢুকতে ঢুকতে দেখছিলাম যে সেই একই অবস্থায় রয়েছে, যে আমাদের যে ইতিমধ্যে আমাদের মোবাইল কোর্ট আমরা দিয়েছি বা আমাদের পুলিশ প্রশাসন কাজ করছে, আমাদের ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে, এবং এখানে দুর্ভাগ্যবশত বলবো যে আমাদের এই যে এনএসসি বা এই সংশ্লিষ্ট অনেকেই রয়েছে এই অপকর্মের সাথে জড়িত, তারা দুর্ভাগ্য আমাদের জন্য এটি। তো আমি আশা করি যে আমাদের এনএসসি যারা কর্মকর্তা যারা আছে বা আমাদের অন্যান্য যে ফেডারেশনগুলো যে কর্মকর্তা আছেন, আপনারা সবাই যদি একত্রিত হয়ে আমরা যদি চাই যে আমরা স্টেডিয়ামের পরিবেশকে নিশ্চিত করতে চাই, আমরা আমাদের কমলাপুর স্টেডিয়ামের পরিবেশকে নিশ্চিত করতে চাই। আমি কেন আপনাদেরকে সেই জেলা স্টেডিয়ামগুলোর রুম নিতে বলছি, আমি কেন কমলাপুরে আপনাদেরকে সেই স্পেস দিতে চাচ্ছি, যে আমরা চাই যে স্টেডিয়াম পাড়াগুলো যাতে একটি খেলার বান্ধব স্পোর্টস পরিবেশ যাতে আমরা তৈরি করতে পারি, এটি হচ্ছে আমাদের মূল লক্ষ্য। তো সেই জায়গাতে আমি আপনাদের কাছে সহযোগিতা চাই। শুধু অফিসে ঢুকে সভাপতি কিংবা সাধারণ সম্পাদক বা অন্যান্য শুধু অফিসিয়াল কাজ করলে হবে না, আপনার সামনের যে পরিবেশটি সঠিক আছে কিনা সেই জায়গাটিও কিন্তু দেখার দায়িত্ব আপনার, আমাদের সবার। এবং আমি আমাদের ক্রীড়া সাংবাদিক ভাইরা বিভিন্ন সময় আমাকে অনেক তথ্যপত্র দিয়ে তারা আমাকে সহযোগিতা করে, এবং আমি আশা করি যে আপনাদের মাধ্যমেও আমরা যে পরিবেশটি চেঞ্জ করতে চাই সেখানে আমাদের ক্রীড়া সাংবাদিক ভাইদেরও ভূমিকা রয়েছে। আমি সেই প্রত্যাশাটুকু আমি আপনাদের কাছে করি।